বন্ধুরা, এখন বাজে ভোর 4টে আর আমি দেখো রেডি হয়ে বসে আছি। আর এখানে দেখো ঋষভ এখনো ঘুমোচ্ছে, তো ওকে ঘুম থেকে তুলবো। আর আমি রেডি হয়ে বসে আছি। সবাই রাস্তায় বেরিয়ে গেছে, ঋষভ এখনো ঘুমোচ্ছে। গাড়ি আসতে আর 10-15 মিনিট লাগবে, তো সেজন্য একটু অপেক্ষা করছি। আর আজকে আমরা কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো একটা নতুন কুর্তি করেছি। নতুন জুতো জোড়া কিনেছি, কেমন হয়েছে জানিও। আমাদের গাড়ি কিন্তু একদম সঠিক সময়ে চলে এসেছে, আর এটাই হলো আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমরা যাব। আর এখন গাড়ির মধ্যে প্রচণ্ড গরমে বসে আছি। কয়েকজন আসতে এখনো বাকি আছে। গাড়ির ভিতরে কি বিভৎস গরম হচ্ছে, ঘেমে গেছে। সব সামনে বসেছে, ও নাকি ড্রাইভারের পাশে বসে সবটা দেখতে দেখতে যাবে। ঘুম পাচ্ছে বাবাই? ঘুম পাচ্ছে? আচ্ছা ঘুমাও, বাবার কোলে উঠে ঘুমাবে। তো আমি এই সাইডের সিটটা নিয়েছি, ঋষভ যেহেতু সামনে বসেছে। বাড়ি থেকে যখন গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু ছিল ভোর, একদম অন্ধকারে ঘেরা একটা গ্রাম। আর এখন দেখো দিনের আলো ফুটে গেছে। এখন আমরা এসে পৌঁছেছি মহানগরী কলকাতাতে। আর এখন আমরা কিছুক্ষণের মধ্যেই ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতুতেই উঠবো। আর আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, মা গঙ্গার উপর দিয়ে এই যে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যখন যাই, আর এই যে গঙ্গার সৌন্দর্যটা দেখতে আমার এত অপূর্ব লাগে, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। তো আমার সাথে তোমরাও এই সুন্দর মুহূর্তটা উপভোগ করো বন্ধুরা। এই যে এখন আমরা মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, তাই একটা প্রণাম করে নিলাম মা গঙ্গাকে। আর এই যে সকালবেলার অপরূপ সুন্দর প্রকৃতি আমাকে তো মুগ্ধ করে দিয়েছে। আর আমি জানি বন্ধুরা তোমরাও এই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছো ঘরে বসেই। আর সকাল সকাল এই অপরূপ সৌন্দর্য দেখে কার না মন ভালো হয় বলো। আর ঋষভকে দেখো নদীর উপর দিয়ে এই যে নৌকা বোট এগুলো আছে, এগুলোই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। আর ও ভীষণ খুশি হয়েছে জানো তো। এর আগেও আমরা যখন শীতকালে ব্যান্ডেলে গিয়েছিলাম তখন কিন্তু ঋষভ ভীষণ মজা পেয়েছিল, আর ওকে কোলে তুলে নিয়ে আমি এই সমস্ত কিছুটা দেখিয়েছিলাম। আর এখন ও তো একদম জানলার কাঁচ ধরে বসে আছে দেখবার জন্য। আর একটুও ঘুমায়নি জানো তো ছেলেটা। সেই যে ভোরে তুলে দিয়েছি, একটুও ওর বিরক্তি নেই আর একটুও বেজার নেই, একদম বাবার কোলে বসে সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করছে। আর সকালের ওয়েদারটা না এত সুন্দর থাকে কি বলবো। আর এই যে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু কোলাঘাট এসে পৌঁছে গেছি। আর কোলাঘাটে এসে এখানে একটু এই যে রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো, এখানে এসেছি কিছু ব্রেকফাস্ট করব বলে, তার কারণ সবার খিদে পেয়ে গিয়েছে। এসেছি সেই কোন ভোরে, খিদে পায় না বলো। তো এখানে থেকে কিছু খেয়ে নেবো। তো এই যে প্রথমেই কিন্তু আমরা চা অর্ডার করেছি। আগে সকাল সকাল চা খেতে কার না ভালো লাগে বলো। এই যে গরম গরম চা। আর তোমরা তো জানোই আমি কিন্তু দুধ চা খেতে একদমই পছন্দ করি না, তাই এখানে কিন্তু ওই যে চা অর্ডার করা হয়েছে। আর এখানে দেখো রাজন্যা আমার সাথে একটু খেলা করছে, ওর মায়ের কাছে আছে। ওর মাও ওকে একটু খাইয়ে দিচ্ছে, আর আমিও ঋষভকে খাইয়ে দেবো। আর ঋষভ এই যে কোথায় ছিল আর কোন পরিবেশে এলো এটাই চারিদিকে দেখছে, ভাবছিল বোধহয় রাত্রে তো আমি ঘুমিয়েছি আমার ঘরে, কিন্তু মা বাবা আমাকে সকালে এই কোথায় নিয়ে আসলো। রাজন্যা কিন্তু বেশ খুশি মেজাজে আছে। এই যে ললিপপ পেয়েছে তো একটা, ও দাদুর কাছে বায়না করেছে লজেন্স কিনে দিতে হবে, তো এই যে ললিপপ পেয়ে গেছে সকাল সকাল। আর ওর মা ওকে খাইয়েও দিয়েছে। আর বলতে বলতে দেখো গরম গরম কচুরি, আর তার সাথে এই যে একটা তরকারি দিয়ে গেছে। ভীষণ খিদে পেয়েছে, এখন চটপট এই খাবারটা খেয়ে নিই জানো তো। আর এর কথা বলতে বলতে আমি কিন্তু ঋষভকেও খাইয়ে দিয়েছিলাম। তারপর আমাদের কিন্তু গাড়িটা আবার ছেড়ে দিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে। আর রূপনারায়ণ নদীটাও ভীষণ সুন্দর লাগছে, দেখো কি অপূর্ব না। আসলে কি বলতো, সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ কার না মন কাড়ে। কোনো দেখতে পাচ্ছ মানুষ নেই, কোনো কোলাহল নেই। এই যে শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, রাস্তা দিয়ে গুটি কয়েক গাড়ি তো যাচ্ছি, কিন্তু একটু পরেই না ভীষণ গাড়ির জ্যাম শুরু হয়ে যাবে। তার কারণ আমি যখনই এই সমস্ত রাস্তা দিয়ে জার্নি করেছি তখনই দেখেছি প্রচুর গাড়ি প্রচুর গাড়ি। আমরা হয়তো একটু ভোর ভোর বেরিয়েছি বলে গাড়ির এই যে জ্যামটা একটু কম পাচ্ছি।
কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছ রাস্তার দুই ধারে কি সুন্দর গাছপালা আর একদম সবুজে ঘেরা বলতে পারো, যা কিন্তু আমাদের ভীষণই মন কেড়েছে। আর এখানে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব স্পিডে আসছে। সে কারণে যাতায়াতের সময় কিন্তু খুব সাবধানে গাড়ি চালানোই উচিত। আর আমরা যেহেতু 15 জন যাচ্ছি একটা গাড়িতে, তার সাথে কিন্তু বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য কিন্তু গাড়ি যে খুব স্পিডে যাচ্ছে তা না, একদম আস্তে আস্তেই যাচ্ছে, মানে একদম স্লো যাচ্ছে না, আবার একদম ফাস্টও যাচ্ছে না, যেভাবেই যাচ্ছে অনেকটাই ভালো যাচ্ছে। আর এই যে দীঘা যাওয়ার পথটা না, মানে কি বলবো, অন্যান্য গাড়ি কিন্তু যে যার রাস্তা ধরেই যাচ্ছে, কিন্তু বাসগুলো একদম সাংঘাতিক বেপরোয়াভাবে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু তার লাইন ক্রস করে এই যে বাঁ দিক ঘেঁষে যাচ্ছে। এবার এখানে কিন্তু সাবধানে না গাড়ি চালালে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর রাস্তার পাশেও দেখেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো যেটা দেখে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছিলেন তিনি কিন্তু ভীষণ ভালোভাবেই গাড়ি ড্রাইভ করছিলেন আর কি। আর গাড়িগুলো এত বেপরোয়াভাবে যাচ্ছিল যে কারণে সবাই একটু ভয় পাচ্ছিল, বিশেষ করে দীঘায় এই যে বাসগুলো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা পুরো পরিবার কিন্তু বসে আছি এখানে। আর ঋষভ গাড়ির মধ্যে কি দুষ্টুমি করতে করতে যাচ্ছে দেখো, ও তো সারাদিন কত খেলা করে, আর এখানে গাড়ির মধ্যেই সকাল থেকে দিনটা কাটছে, কোথাও যেতে পারছে না, তাই আমার কাছে এসেছে, একটু আমি ওর সাথে কথা বলছি, রাস্তায় গাড়ি টাড়ি দেখাচ্ছি। আর ছেলে জানালার কাঁচের দিক থেকে কিন্তু চোখ সরাচ্ছে না, ওর চোখ সারাক্ষণ ওই যে বাইরের দিকে আছে, আর চেষ্টা করছে বারবার জানালার বাইরে হাত বের করার। আর ওকে আমি এটাই বুঝাচ্ছিলাম যে জানালার কাঁচের বাইরে কিন্তু হাত বের করতে হয় না। তো ওকে যখনই বলছি ও আবার ভয় পেয়ে হাতটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। আর এই দীঘায় যাওয়ার পথে রূপনারায়ণ নদীর পাশাপাশি আরও দুটো নদী কিন্তু আমরা পেরিয়েছি। একটা হলো হলদি নদী, আর একটা নদী, মানে সেই নদীটা কিন্তু ছোট ছিল, সেই নদীটার নাম আমার ঠিক জানা নেই। আর এখন দেখো আমরা যেহেতু নিউ দীঘা যাব, আমরা কিন্তু ওল্ড দীঘায় থাকবো না, তো সেই জন্য এই যে নতুন রাস্তাটা করেছে মানে মেরিন ড্রাইভের জন্য, মানে সমুদ্রটাকে উপভোগ করতে করতে যেতে পারবে আর রাস্তা দিয়ে যাওয়াও হবে। তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর এই যে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর এই যে সমুদ্রের দেখা পেয়ে ঋষভ কিন্তু ভীষণ খুশি। এই যে ওকে জানালার পাশে বসিয়ে নিয়ে দেখাচ্ছি সমুদ্র, আর ও ফার্স্ট টাইম সমুদ্র দেখতে দেখতে যাচ্ছে। এর আগে কিন্তু ও কোনোদিন সমুদ্রে আসেনি বেড়াতে, রাজন্যা যদিও পুরী গিয়েছিল, সেই জন্যে ও সমুদ্র কী জিনিস এটা একটু বুঝেছে। আর ঋষভ তো কোনোদিনই কোথাও যায়নি, এই প্রথমবার এসেছে দীঘায়, আর সমুদ্র দেখতে ওর ভীষণই ভালো লাগছে, চারিদিকে জল আর জল। আর এই সুবিশাল সমুদ্র সৈকত দেখতে কার না ভালো লাগে বলো, ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে। আর সবাই কিন্তু এতটা পথ জার্নি করেছি, সবার সব ক্লান্তি মুছে গেছে জানো তো। আর ভীষণ গরম আজকে, কি বলবো, বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু এতটা গরম ওয়েদার ছিল না, জানি না বোধহয় কোন মানে আকাশটা একদম মানে গুমোট বেঁধে আছে, ভীষণ গরম লাগছে। তো এই যে ঋষভের কারণেই কিন্তু এসিটা অফ করে রাখা আছে, আর ঋষভের হঠাৎই হঠাৎই ঠান্ডা লেগে যায়, সেই জন্য এসি কিন্তু অন করিনি। আর গাড়ি যখন চলছে তখন কিন্তু জানালা দিয়ে ওই যে বাতাসটা আসছে, তখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গাড়ি থামলে টামলে তখন কিন্তু ভীষণ গরম হচ্ছে। আর এই যে সমুদ্রের পাড় দিয়ে যেতে যেতে কিন্তু ভীষণই ভালো লাগছে, আর সমুদ্রের একটা হাওয়া তো থাকেই। এর আগে আমি যতবার দীঘায় এসেছি ততবার কিন্তু এই রাস্তা দিয়ে কোনো দিন আসিনি, এই রাস্তাটা তো একদম নতুন করেছে। আর আমরা এসেছিলাম 2019-এ, তখন কিন্তু এই রাস্তাটা তৈরির কাজ চলছিল। তো এই রাস্তাটা সম্পূর্ণই আমার কাছে অজানা। আমি ভেবেছিলাম যে রাস্তা দিয়ে যাব, যেখানে দীঘা গেট দেখতে পাওয়া যাবে ওই রাস্তাটা দিয়ে যাব, তো ওই রাস্তাটা দিয়ে তো ড্রাইভার দাদা নিয়ে গেল না, এই এই সম্পূর্ণ নতুন রাস্তা। আর এই নতুন রাস্তা দিয়ে যেতেও কিন্তু মন্দ লাগেনি, কি অপূর্ব লাগছে বলো। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা?
বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর দীঘা ট্রিপে এসে আমরা কি করি না করি সেটা সম্পূর্ণ তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আর এখানে তোমাদের সাথে আরও একটা সুন্দর জিনিস আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট জলাশয়গুলো কেটে রেখেছে দেখতে পাচ্ছ, এই যে পুরো মানে এগুলো কিন্তু বালির চর বলা চলে, কিন্তু এখানে চাষ হচ্ছে চিংড়ি মাছ, জানো তো। মানে আমি প্রথমে ভাবছিলাম কোনো কি চাষবাস হচ্ছে, কিন্তু না, তারপরে খেয়াল করে দেখলাম এখানে ওই যে চিংড়ির মিন বা অন্যান্য মাছেরও মিন হতে পারে, সেইগুলোই কিন্তু এই জলাশয়গুলোতে চাষ করছে। খুব শীঘ্রই দীঘায় আসার আরও একটি নতুন প্রাণকেন্দ্র যোগ হতে চলেছে, উড়িষ্যার জগন্নাথ মন্দির। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গেও উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হয়েছে, যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে। এখানে মন্দিরের তৈরির কাজ এখনও অসম্পূর্ণ আছে, এখনও তৈরি হয়নি। যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দীঘায় কিন্তু আরও অনেক মানুষের ভিড় বেড়ে যাবে। আর এখানে দেখো, দীঘায় আমরা নিউ দীঘায় পৌঁছে গেছি। আর এখানে এসে আমরা যে হোটেলটায় থাকবো সেই হোটেলের কাছেই যাচ্ছি। আর আমরা না একদম সি বিচ লাগোয়াই একটা হোটেল নেব। আর যেহেতু আমরা আগে থেকে বুকিং করে রাখিনি, তবুও কয়েকটা হোটেল আমাদের মানে লিস্টে ছিল, তো এরকমই একটা হোটেলে এসেছি, এই যে জানা রেস্ট হাউস। তো এখানে এসে আর কি, যেহেতু আমরা 15 জন থাকবো, কীভাবে কি রুমগুলো দেবে সেটাই একটু কথাবার্তা বলে নেওয়া চলছে। দেখো দেখো ছবি কি হচ্ছে, এই দেখো বলো নিউ দীঘা। আর এই জানা রেস্ট হাউস কিন্তু একদম সমুদ্র লাগোয়া, সমুদ্রের পাশেই এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা হোটেল। তো এটা একটু বেশি লাক্সারি হোটেল। তো এর পাশের হোটেলটাই আমরা নেবে বলে ঠিক করছিলাম, কিন্তু কথাবার্তা বলছিলাম। আর এখানে যেহেতু মার্কেটটাও একদম মানে কাছেই, সামনেই, তো খাওয়া দাওয়া করতেও কোনো রকম অসুবিধা হবে না। আর এছাড়া হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট আছে, যেখানেও খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু ওখানের না রুমগুলো একদম পছন্দ হয়নি, জানো তো। তো সেই জন্য এই যে অনুষ্কা হোটেল অনুষ্কা, এখানে এসেছিলাম। তো এখানে কথা বলছিলাম। আর এখানে একটাই সমস্যা, এখানে প্রত্যেকটা রুম এসি। এবার এই গরমের মধ্যে সবাই কিন্তু এসিতে থাকতে চাইবে, কিন্তু আমরা ঋষভকে নিয়ে এসিতে কোনোভাবেই থাকবো না। তার কারণ ঋষভকে এসিতে নিয়ে থাকলেই ওর শরীর খারাপ করবে। ইভেন আমরা কিছুদিন আগে কলকাতায় এসেছিলাম, তো এসি মেট্রোয় উঠেছিলাম, ওই যে কিছুক্ষণের জার্নিতেই ঋষভের কিন্তু শরীর খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু ঋষভের একটু শ্বাসকষ্টের সমস্যা আছে না, কেন জানি না, ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয়। তারপরে অনেক খোঁজাখুঁজি করে এই যে এই হোটেলটার সন্ধান পেলাম, হোটেল প্রিয়দর্শিনী। তো এখানেই আমরা স্টে করব দীঘায় এসে। তো এখানে দেখো রিসেপশনে চলে এসেছি। আর বাইরেটাও ভীষণ দেখতে সুন্দর, আর রিসেপশনের ভিতরটাও ভীষণ দেখতে সুন্দর। আর এই যে রিসেপশনের আর একটা আকর্ষণ হচ্ছে এই যে মাছগুলো। আর এখানে ঋষভের পাপা কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করছে। আর ঋষভ কিন্তু ওই অ্যাকোরিয়ামের মাছগুলোই দেখতে ব্যস্ত। আর এখানে এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, স্নান করতে যাওয়ার আগেই বাইরে থেকে এই যে চিকেন থালি অর্ডার করেছিলাম। খাবার একদমই নিম্নমানেরও ছিল না, আর একদমই ভালো ছিল না, ওই মোটামুটি মতো খিদের সময় চালিয়ে নেওয়া যাবে। আর আমরা স্নান টান করে এসে দেখছি এরকম আকাশটা মেঘলা করেছে। আর রুমে এসে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কি আর বলবো। তো সেই সময় তোমাদের হোটেলটা রিভিউ দেয়া হয়নি, মানে হোটেলটা কেমন। এই যে সমুদ্রের সামনেই একদম হোটেল সি বার্ড আছে, আর তারপরের হোটেলটাই হচ্ছে হোটেল প্রিয়দর্শিনী। আর এই হোটেলটা ভালো লাগার আরও একটি কারণ হলো এই যে হোটেলের ব্যালকনি থেকেই কিন্তু আমরা সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে পারছি। আর আমি তো এই ব্যালকনিটা আমার ভীষণই পছন্দ হয়েছে। ঋষভ এখন ঘুমোচ্ছে, তাই আমি ব্যালকনিতে এসেই দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে দেখো বাইরে
বাইরের ভিউটা ঠিক এই রকম। আর এখানে নিউ দীঘায় প্রচুর হোটেল রয়েছে জানো তো। আর এই হোটেলটাই আমরা বেছে নিয়েছি, কারণ এইরকম ব্যালকানিওয়ালা হোটেলগুলো আমার ভীষণই পছন্দের। আর এই যে এখন যাচ্ছি রুমে। রুমটা তো তোমাদেরকে একটু দেখাতে হবে বলো। তো তোমরা যদি দীঘায় আসো কীরকম কী রুমে থাকবে সেটাও তো ডিটেলসটা দিতে হবে। আর এখানে যেহেতু লিফটেরও ব্যবস্থা আছে সেহেতু উপরে থাকলে যাতায়াতেরও কোনো অসুবিধা হয় না। আমরা কি অলস হয়ে যাচ্ছি দিন দিন বলো, একটু হাঁটাচলা করতে চাই না। এই যে আমাদের রুমটা দিয়েছিল 408, আর এখন আমি রুমের মধ্যে যাচ্ছি। যদিও এখানে দেখো এই সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটা তুলে নিলেই না ইলেকট্রিক সব অফ হয়ে যায়। আর এই যে কির সাথে ছিল, আর এখানেই ঘরের ভিতরে প্রবেশ করতেই এরকম একটা আয়না দেয়া আছে, যেখানে আয়নার সামনেও কিছুটা স্পেস ছিল, যেখানে কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবে। আর তার সাথে একটা ফোনেরও ব্যবস্থা ছিল। আর এখানে বেডের ঠিক উপরটাতে একটু জায়গা ছিল, যেখানে আমি ঋষভের কিছু টুকিটাকি জিনিস রেখেছি। আর এখানে ঋষভ এখন কিন্তু ঘুম পড়ে গেছে, এতটা পর জার্নি করে এসেছে তো ছেলে মানুষ ঘুমিয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হোটেলের বেড টেডগুলো একদমই ভালো ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে দিয়ে দিয়েছিল একটা তোয়ালে। আর বাইরে এসে না আমার হোটেলের এই সমস্ত জিনিস ইউজ করতে একদমই ভালো লাগে না, সেই জন্য তোমরা দেখতে পাবে আমরা ঋষভকে কিন্তু আলাদা বেডশিটেই শুয়েছি। আর তার সাথে এরকম একটা ছোট কাভার্ড দেওয়া আছে, যেখানে কিন্তু ভিতরে জিনিসপত্র অনায়াসেই আমরা রেখে দিতে পারবো। আচ্ছা, এটা খুলতে গিয়েও আমি খুলিনি, তার কারণ ঋষভ ঘুমাচ্ছে, আওয়াজ হলে আবার জেগে যাবে। তার সাথে দেয়া আছে তো টিভি। আর এখানে যেহেতু এসিরও ব্যবস্থা আছে, এসি রুমই নিয়েছি, কিন্তু এসি অফ করেই রেখেছি, এসি অন করিনি। ফ্যান চলছে দেখতে পাচ্ছ। এসিতে রাখবো না ঋষভকে, সেই জন্য। আর বাথরুমটা দেখো, বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর বেসিনটাও ছিল একেবারে পরিষ্কার, বেসিনের ঠিক উপরেই ছিল একটা আয়না। আর এখানে গিজারেরও ব্যবস্থা ছিল, যেহেতু শীতকালে যদি কেউ আসে তখন তো গিজারের প্রয়োজন হবেই। তাছাড়া বালতি মগ বিভিন্ন অ্যাক্সেসরিজই ছিল। সব মিলিয়ে হোটেলটা আমার ভীষণ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এসে ওয়ান নাইট স্টে করার জন্য এইরকম একটা রিজনেবল প্রাইসের হোটেল কিন্তু ভীষণই সুন্দর। আর এখন আমি কিন্তু একটু রেস্ট নেব, তার কারণ আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এবার একটু ঘুমোবো, তারপরে তো আবার বিকালে ঘুরতে বেরোবো। আর বিকালে ঘুরতে বেরোয় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে